বাড়ি থেকে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে গ্রামের বাড়িতে যাবে, তাও আবার খালাতো বোনের বিয়ে খাওয়ার জন্য, যেটা কিনা আমি আপনাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছিলাম। তবে বিয়ে খেতে যাওয়াটা যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কল্পনাতেও চিন্তা করতে পারিনি। তবে আমার ফেসের এত খারাপ অবস্থা হলো কিভাবে সেটা জানতে আপনাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। অবশ্যই আমার এই ভিডিওটার কিন্তু দুইটা পার্ট হবে। এটা হচ্ছে প্রথম পার্ট, তার দ্বিতীয় পার্ট এটার পরে আমি তোমাদের সাথে শেয়ার করে নিব। তোমরা সবাই জানো ওই দিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই রাতের গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বাসায় ফিরে বেশি দেরি না করে আমরা কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম যাওয়ার জন্য। বাসার নিচে নেমে কাকা কাকিদের সাথে দেখা করতে গিয়েছিলাম, যে চলে যাবো 2-4 দিনের জন্য, তাই একটু দেখা করেই যাই। দেখা করতে গিয়েছিলাম, তবে ছোট কাকি আমাদেরকে গরম গরম পাকোড়া খাইয়ে দিল। তবে এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম এবং তাদেরকে বিদায় দিয়ে চলে আসলাম। অনেক বেশি কষ্ট হচ্ছিল, তার একমাত্র কারণ হচ্ছে সচরাচর আমি আমার নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যাই না। যেমন আমার বোনদের বাড়িতেও আমি গিয়ে বেড়াই না, কখনোই না। খুবই কম, বাধ্যতামূলক হলে তখনই যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো বাসে চলে এসেছি। এই তো বাসে যেতে আমাদের বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগবে। ভিডিও তো করছিলাম, বাট মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ আমার সাথীর যে বোন, ওকেও আমরা গ্রামের বাড়িতে নিয়ে আসতে পাই নাই। ও অনেক বেশি সিক ছিল, যার কারণে ওকে রেখে আমাদের আসতে হয়েছে। এখানে আজকে আমরা 4 জন চলে যাচ্ছি, আমার ছোট 2 বোন, আমি আর আমার আম্মু। অবশ্যই আব্বু কিন্তু হচ্ছে হলুদের দিন রাত্রেবেলা চলে যাবে। আব্বুর যেহেতু কাজ ছিল তাই সে আমাদের সাথে আসেনি, আমরা আগে আগে চলে গিয়েছিলাম। বাস চলার কিছুক্ষণের মধ্যেই দেখলাম কিছু মামা এরকম চাল ভাজা, বাদাম ভাজা, বুট ভাজা আরো অনেক কিছু নিয়ে চলে আসছে। তার মধ্যে আমার আম্মু কিছুটা কিনেও নিয়েছে, তবে আমার কানে হেডফোন থাকে, আমি দেখতে পাই না। দেখতে পেলে অবশ্যই তাদেরকে বলতাম এটা কেনার দরকার নাই। যারা রাতে হোক বা দিনে হোক বাসে বা অন্য কোনো যানবাহনে ট্রাভেল করেন, তারা অবশ্যই এইসব খাবার থেকে বিরত থাকবেন। এইসব খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। যাক, আজকে গ্রামের বাড়িতে যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করা হলো। আমি কিন্তু এখন বর্তমানে আছি শরীয়তপুরে। আর বেশিক্ষণ বাকি নেই, এই তো আমরা চলে এসেছি। আমাদের রিসিভ করার জন্য আমার খালামণি চলে এসেছিল, আমার যে বোনের বিয়ে, তার আম্মু আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছিল। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আমি বারবার আমার হাতটা কেন দেখাচ্ছি। আসলে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তো তাই আমি আমার হাতটা দেখতেছি যে কিছু দেখা যাচ্ছে কিনা। আমরা বাসায় চলে এসেছি প্রায় 9টার মধ্যে। তো এখানে এসে আমি কাউকে ভিডিও করি না, যেহেতু সবাই হচ্ছে গ্রামের মানুষ, তারা হচ্ছে ফেসটা না শো করাটাই বেটার মনে করে। এই ব্লগগুলোর মধ্যে আমি যতটা পেরেছি সবাইকে হাইড করে ভিডিও করেছি, তারপরে উঠে গেলে সেটা হচ্ছে বাই মিস্টেক হয়ে গেছে। বাসায় আসার পর খাওয়া দাওয়া করে প্রায় 11টা বেজে গেছে। তখন বউ আমার কাছে বায়না ধরেছে, সে আমার কাছে আজকে হচ্ছে মেহেদি পড়বে। বাট অনেস্টলি বলতে আমার শরীর প্রচুর পরিমাণ দুর্বল ছিল, আমার একটু ভালো লাগতেছিল, একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। তারপরে বউয়ের যেহেতু আবদার, বিয়ে বলে কথা, তাই আমি ওকে 2 হাতের উপরে দিয়ে দিয়েছি। আমাদের মেহেদি পড়তে পড়তে রাত প্রায় 2:30 বেজে যায়। তখন আমার হুট করে ক্ষুধা লেগে যায়, যেহেতু আমার বাসায় এরকম একটা সমস্যা আমার আছে, বেশি রাত জাগলে আমার ক্ষুধা লেগে যায়। তো মেহেদি দেওয়ার 1 ঘন্টা পরেই আমরা চলে যাই রান্নাঘরে একটা নুডলস রান্না করার জন্য, যেহেতু ঝটপটের মধ্যে এটা একটা খাবার যেটা খেলে হচ্ছে পেটটা ভরে। তো আমরা যখন নুডলস রান্না করতেছিলাম, তখন আমি আর বউ জানি আমরা দুইজনই এই বাড়ির মধ্যে জাগনা আছি, আর কেউ নাই, সবাই ঘুমাচ্ছে। বাট আনফরচুনেটলি সেখানে হুট করে আমার আম্মুর আগমন ঘটে, অ্যান্ড আম্মু বলতেছিল যে আমার ক্ষুধায় ঘুম আসতেছিল না, যেহেতু জায়গা চেঞ্জ। পরে আমি আম্মুকে বলতেছিলাম, হ্যাঁ আম্মু, আমারও হয়তো তাই, না হলে আমি যে পরিমাণ টায়ার্ড ছিলাম আমার তো ঘুম চলে আসার কথা, বাট আসতেছিল না। খাওয়া দাওয়া শেষ করে ততক্ষণে বইয়ের মেহেদি পুরোটা শুকাই গেছিল। তো আমি চিন্তা করলাম একটু চিনির পানি দিয়ে দিই, মেহেদিটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। এইসব কাহিনী করতে করতে প্রায় ফজর আজান দিয়ে দেয়, আর আমরা সেদিন রাতে ঘুমিয়ে যাই। তারপরে আমরা ঘুম থেকে উঠে যাই 7টার দিকে। এই দিনগুলো হচ্ছে সেই দিনগুলো যখন 2024 সালে সব থেকে বেশি শীত পড়ে। ঠিক তখনই আমি গ্রামের বাড়িতে বিয়ে খাচ্ছিলাম। বিশ্বাস করতে পারবেন না, আমি বড় হওয়ার পর এই জীবনের প্রথম এত বেশি পরিমাণ ঠান্ডা দেখলাম, যেখানে আমি দেখতেছিলাম আমার হাত পুরো জমাট হয়ে যাচ্ছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল। আমার কাছে সেটাই মনে হচ্ছিল, আমি হাতে কোনো বোধ পাচ্ছিলাম না, এত বেশি কষ্ট হচ্ছিল যা বলার বাহিরে। সকালে ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম দোকানে, আমি, আমার আম্মু আর আন্টি আর একটা হচ্ছে আমার ছোট খালতো বোন। আমরা এই কজন মিলে চলে যাচ্ছিলাম দোকানে, কারণ আমার হচ্ছে কিছু কেনাকাটা দরকার ছিল, বিশেষ করে খাবার পানিটা। আমি গ্রামের পানি একদমই খেতে পারি না, তাই আম্মুকে সকাল সকাল উঠেই বলতেছিলাম, আম্মু আমার পানি এনে দাও, না হলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আম্মু আমাকে নিয়ে পানি এবং আরো আমার কিছু খাবার দাবার সেগুলো কিনে নিয়ে চলে আসছে। তার পাশাপাশি আমি বাচ্চাদের মতো একটা ললিপপ নিয়ে নিয়েছিলাম। ছোটবেলায় এটা আমার খুব প্রিয় একটা খাবার ছিল, এখন বড় হওয়ার পর সেটা তেমন ভাবে খাওয়া হয় না। আজকে সন্ধ্যাবেলা যেহেতু হলুদ, তো সকালবেলা আমরা সবাই ফ্রি ছিলাম। আম্মু চিন্তা ভাবনা করলো আম্মুর যে কাকি, তাদের সাথে দেখা করবে, তাই আমাকে বললো ঝটপট রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আজকে আমি আমার চাচির বাড়িতে যাব। রেডি হওয়ার সময় আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার ঘড়ি না পরে চলে আসছিলাম। যাক, বেশি কথা না বাড়িয়ে, আর আমরা কিন্তু আম্মুকে নিয়ে যাচ্ছিলাম সেখানে একদমই সারপ্রাইজ। আমরা তাদেরকে না বলে চলে যাচ্ছিলাম ঠিকানা জিজ্ঞাসা করতে করতে, যেহেতু আম্মুর তার চাচার বাড়ি একদমই মনে আছে কোন রোড কোন বাড়ি, তাই আর চিনতে অসুবিধা হয়নি। গ্রামে আসলাম তো আসলাম এমন সময় আসলাম যে রিক্সা টান দেওয়ার পর একদম শীতে বরফ হয়ে যাচ্ছিলাম।
তো দেখতে দেখতে আম্মু চলে আসছে আম্মুর চাচির বাসায়। সেখানে আমি কাউকে ভিডিও করতেছি না, যেহেতু সেখানে একটা প্রাইভেসি রয়েছে। সেখানে যাওয়ার পর থেকে কালো বিড়ালটা আমার পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করতেছিল। তোমরা অনেকেই জানো আমি বিড়াল অনেক বেশি পছন্দ করি, তো আমার কাছে ওকে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি ওর সাথে খেলাধুলা করতেছিলাম, যেহেতু সেখানে আমি কাউকে চিনি না। আমার জন্মের পরে এই প্রথম আমি তাদেরকে দেখেছি, তাই তাদের সাথে আমার তেমন ভালো কোনো বন্ডিং ছিল না। সেখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমার আরেকটা খালামুনির বাসায়। সেখানে আম্মু মিষ্টি কিনতেছিল আর আমি হচ্ছে রিক্সায় বসে বসে সমোসা খাচ্ছিলাম, কারণ আমার ক্ষুধা লেগেছিল। বাট পানিটা কিন্তু আমি বাসায় এসে খেয়েছি। আন্টির বাসায় যাওয়ার পর আন্টি আমাদেরকে অনেক ধরনের খাবার দেয়, যেমন হচ্ছে আমার প্রিয় নুডলস, তারপরে ফল, মিষ্টি এগুলা। কিন্তু তার মধ্যে আমি অনেক বেশি আফসোস করতেছিলাম যে কেন আমি রাস্তার মধ্যে এতগুলো সমোসা খেয়ে ফেলছি। এখন আমি কিচ্ছু খাওয়ার মতো জায়গা আমার পেটে নাই। সেখানে আমি তেমন কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, তবে আমার আম্মু খাওয়া দাওয়া করেছিল। সেখান থেকে আমার আন্টির বাড়ির পাশেই এই দিঘিটা রয়েছে। আন্টি বললো যে চল ঘুরে নিয়ে আসি। আমরা সেখানে বেশিক্ষণ স্টে করি নাই, এই তো 20 মিনিট বা 25 মিনিট হবে এরকম। সেখান থেকে আসার পথে আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যে রাস্তার পাশ থেকে আম্মু আমাকে এগুলো কিনে দিছে, যে আপাতত কানটা ঢাকো, তোমার ঠান্ডা লাগবে না। এটা আমাকে ঠান্ডা কমাতে অনেক বেশি হেল্প করেছিল, বাট এটা পরে নিজেকে নিজের কাছে জোকারের মতো লাগতেছিল। তো যেটাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে এই ব্লগ পার্ট 2 এর সাথে। সেই পর্যন্ত তোমরাও ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।